হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের ক্যাশনাট সালাদ রেসিপি। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ক্যাশনাট সালাদ তৈরি করার জন্য আমি চিকেনের হাড় ছাড়া মাংস নিয়েছি এখানে 100 গ্রাম পরিমাণ, এবং নিয়েছি 5টি চিংড়ি মাছ। চিংড়িগুলো এবং চিকেনগুলোকে পাতলা করে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া শেষ। একটি বাটির মধ্যে আমি চিংড়ি এবং চিকেনগুলোকে একসঙ্গে ম্যারিনেশন করব। এজন্য সর্বপ্রথম একটি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দিব কোয়ার্টার চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাদা গোলমরিচ গুঁড়ো কোয়ার্টার চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ভিনেগার 1 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ। এরপরে এখানে অ্যাড করে দিব কোয়ার্টার চামচ মরিচ গুঁড়ো। এরপরে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার আমি অ্যাড করলাম। এরপরে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। দেওয়ার পর সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব। মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেশন করব। আপনার চাইলে লং টাইম ধরে ম্যারিনেশন করতে পারেন। এর মধ্যে আমি চিলি সসটা তৈরি করে নিব। দেখুন, চিলি সস তৈরি করার জন্য 3টি শুকনা মরিচ নিয়েছি এবং 6টি রসুনের কোয়া নিয়েছি। মরিচ এবং রসুনগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে। বেটে নেওয়া হয়ে গেলে এটিকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এর মধ্যে উপকরণ অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে চিনি 1 চা চামচ। এরপরে এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। হাফ কাপ পানির মধ্যে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, ভালোভাবে মিশানো হয়ে গেলে এরপরে পাতিলের মধ্যে মিশ্রণটা যখন বলক চলে আসবে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে যখন এরকম গাঢ় হয়ে আসবে বুঝে নিতে হবে আপনার চিলি সসটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। বাসায় তৈরি করে দেখিয়ে দিলাম চিলি সস। এতক্ষণে চিংড়ি এবং চিকেনগুলো আমার ম্যারিনেশন সম্পূর্ণ হয়ে গেছে। এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। এজন্যই ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে একটি একটি করে চিকেন এবং চিংড়ি ছেড়ে দিচ্ছি, যাতে করে একটার উপরে একটা লেগে না যায়। এজন্যই একটি একটি করে ছেড়ে দিচ্ছি। ফ্রাই প্যানের চতুর্থ সাইড দিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে একটার উপরে একটা লেগে না যায়। দেখুন, ভালোভাবে ভেজে নিতে হবে। এখন নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। হালকা আছে ভেজে নিতে হবে। একটু পর পর উল্টিয়ে দিতে হবে। দেখুন, আস্তে আস্তে যখন এরকম লাল কালার হয়ে আসবে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন, এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। সেম ভাবে সমস্ত চিকেন এবং চিংড়িগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন কাজু বাদামগুলোকে আমি রোস্ট করে নিব। ফ্রাই প্যান থেকে তেল উঠিয়ে নিয়েছি। ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি ভালোভাবে রোস্ট করে নিব বাদামগুলোকে। দেখুন, এখানে আমি 150 গ্রাম কাজু বাদাম নিয়েছি। বাদামগুলোকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে হালকা আছে বাদামগুলোকে ভেজে নিতে হবে। একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন, দু পিঠে এরকম লাল কালার হয়ে আসলে বাদামগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন, বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন উঠিয়ে নিব। এখন সালাদগুলো কেটে নেওয়ার পালা। প্রথমে আমি শসাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, শসাটাকে আমি প্রথমে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে কিউব আকারে কেটে নিচ্ছি এবং পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি করে। এরপরে
নিয়ে নিচ্ছি এখানে টমেটো, 1 স্লাইস টমেটো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। এরপরে একটি বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিলি সস। আপনারা ঝাল যেরকম খাবেন ওই রকম চিলি সস অ্যাড করবেন। আমি 2 চামচ চিলি সস নিয়েছি এবং টমেটো সস নিয়েছি 2 চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 চামচ এবং ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপরে লেবুর রস দিয়ে দিব এখানে 1 চামচ। 1 চামচ লেবুর রস দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো 1/4 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। দেওয়ার পর ভালোভাবে উপকরণগুলো মিক্স করে নিব। দেখুন মিক্সার সসটি আমার তৈরি হয়ে গেছে। ভালোভাবে মিক্স করে নিলাম। এখন ভেজে রাখা চিংড়ি এবং চিকেনগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, যার কারণে আমি দ্বিতীয়বার হালকা করে ভেজে নিব। চিংড়ি এবং চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে এর মুসমুসে ভাবটা চলে যায়, এজন্যই আমি দ্বিতীয়বার এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে মুসমুসে ভাবটা আসে। আপনারা চাইলে একবারেই ভেজে নিতে পারেন। যদি আপনাদের সালাদ কেটে নেওয়া এবং সস তৈরি করা সবগুলো যদি গোছানো থাকে তাহলে অবশ্যই আপনারা প্রথমবারেই ভেজে এটিকে সম্পূর্ণ করে নিতে পারবেন। দেখুন দ্বিতীয়বারের মতো আমি ভালোভাবে ভেজে নিলাম চিকেন এবং চিংড়িগুলোকে। ফ্রাই প্যান থেকে তেল উঠিয়ে নিয়েছি। প্রথমে একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, এটাকে হালকা করে একটু গরম করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। পেঁয়াজ এবং টমেটোগুলো হালকা করে ভেজে নিব 1 মিনিটের মতো, যাতে করে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটি চলে যায়। দেখুন পেঁয়াজ এবং টমেটোগুলোকে আমি উঠিয়ে নিলাম এবং সমস্ত উপকরণ হাতের কাছে নিয়েছি। প্রথমে একটি বাটির মধ্যে আমি চিংড়ি এবং চিকেন ফ্রাই করে নিয়েছিলাম, এগুলোকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো। কাজু বাদাম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করে নেওয়া পেঁয়াজগুলো। এরপরে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দেওয়া হয়ে গেলে এরপরে এখানে অ্যাড করে দিব কুচি করে কেটে নেওয়া শসাগুলো। শসা অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপরে এখানে অ্যাড করে দিব সসের মিশ্রণটি এর উপর দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন সম্পূর্ণটাই আমি অ্যাড করে দিয়েছি সসগুলো। দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই রেস্টুরেন্ট স্টাইলের কেশোনাথ সালাদ রেসিপিটি। আমি একজন রেস্টুরেন্ট শেফ, বাসায় তৈরি করে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে আজকের আমার এই কেশোনাথ সালাদ রেসিপিটি। রেস্টুরেন্টগুলোতে আমরা সাধারণত এভাবেই কেশোনাথ সালাদ তৈরি করে থাকি। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি এখন ডেকোরেশন হিসেবে আবারও কিছুটা কাজু বাদাম দিয়ে দিব এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দেখুন কিছুটা কাজু বাদাম উপর দিয়ে ছিটিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সেই সঙ্গে তৈরি হয়ে গেল আজকের আমার এই সুন্দর রেসিপিটি। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।